অন্য অন্যান্য ন্যায় আমার কালকে সোনামুড়া স্পোর্টসের দোকান আছে। দোকান বন্ধ করে যাওয়ার সময় আমাকে ৬-৭ জন লোক আমার উপরে দাও, লোহার রড, কাঠের কাঠের খাড়ি, কাঠের ছেলে দিয়ে আউলাফ কিচ্ছু না বলে, না জানে, না শুনে, না কিচ্ছু বলতে পারছে না। আমার মোবাইল টোবাইল সব কিছু কেড়ে নিয়েছে আর শুধু মেরেছে। আমি চিল্লা পুরো সোনামুড়া বাজারে চিল্লে, কেউ আমাকে ধরে নাই। কয়টার সময় হয়েছিল? এটা হয়েছিল রাত্রে 9:30। আমি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার? হ্যাঁ, বাড়ি যাওয়ার পথে। কোন জায়গাতে হয়েছিল ঘটনা? এই সোনামুড়া টাউন, দৈনিক বাজার। কে বা কারা আপনাকে মারধর করেছে সেই বিষয়টা জানেন? হ্যাঁ, ওই ফরিদ চৌধুরী একদিকে ডিপার্টমেন্টে চাকরি করেন, তারপরে মোহন চৌধুরীর ছেলে 2 জন, ওদের নাম কি নাম না, ওরা জোয়েল জামশেদ, ওনার বাগিনা জাফর, রফিক চৌধুরী, চূড়া চৌধুরী বাড়ির পুরা গ্যাং এই আমার উপরে আক্রমণ। কতজন ছিল? তারাও 7 জন মতন ছিল। 7 অন্য অন্যান্য ন্যায় আমার কালকে সোনামুড়া স্পোর্টসের দোকান আছে। দোকান বন্ধ করে যাওয়ার সময় আমাকে 6-7 জন লোক আমার উপরে দাও, লোহার রড, কাঠের কাঠের খাড়ি, কাঠের ছেলে দিয়ে আউলাফ কিচ্ছু না বলে, না জানে, না শুনে, না কিচ্ছু বলতে পারছে না। আমার মোবাইল টোবাইল সব কিছু কেড়ে নিয়েছে আর শুধু মেরেছে। আমি চিল্লা পুরো সোনামুড়া বাজারে চিল্লে, কেউ আমাকে ধরে নাই। কয়টার সময় হয়েছিল? এটা হয়েছিল রাত্রে 9:30। আমি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার? হ্যাঁ, বাড়ি যাওয়ার পথে। কোন জায়গাতে হয়েছিল ঘটনা? এই সোনামুড়া টাউন, দৈনিক বাজার। কে বা কারা আপনাকে মারধর করেছে সেই বিষয়টা জানেন? হ্যাঁ, ওই ফরিদ চৌধুরী একদিকে ডিপার্টমেন্টে চাকরি করেন, তারপরে মোহন চৌধুরীর ছেলে 2 জন, ওদের নাম কি নাম না, ওরা জোয়েল জামশেদ, ওনার বাগিনা জাফর, রফিক চৌধুরী, চূড়া চৌধুরী বাড়ির পুরা গ্যাং এই আমার উপরে আক্রমণ। কতজন ছিল? তারাও 7 জন মতন ছিল। 7 জন।